আচ্ছা, এখন আপনাদের জন্য এই ওয়েবসাইটটা, এই যে domain, এই ওয়েবসাইট, এই লিঙ্কটা আপনাদেরকে এখানকার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, এখানে আপনারা কাজ করতে হলো। সেটা যেটা হলো যে রেটটা দেখতে যেমন ইনস্টল করা, ইনস্টল দেওয়া দেখতে খুলে ভালো হয়। আচ্ছা শোনেন, ইনস্টল দেওয়া হলো দেখি পরে সেখানে মানে ইনস্টল হওয়ার পর থেকে আচ্ছা ঠিক আছে। এই যে মনে করেন তাহলে এই যে আমাদের ওয়েবসাইটটা, এটা আমাদের ইনস্টল দেওয়ার পর এই জিনিসটা আসবে। এই gap টা আমাদের এখানে যেটা করা লাগবে, এই যে জিনিসগুলো আছে এখানে একবারে এই যেমন পোস্টে দেয় আমরা ট্যাগ পোস্টের ক্যাটাগরি পোস্টের ট্যাগ, আর এখানে মিডিয়াতে হলো মিডিয়া লাইব্রেরিটা আছে, পেজে হলো এই যে অ্যাড পেজ, বিভিন্ন ধরনের পেজ, ব্লগ পেজ আর আছে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এইখানে আমাদের পোস্ট বা সার্ভিসে যারা যারা কমেন্ট করবে সেই কমেন্ট এখানে দেখবো। কমেন্ট অ্যাপিয়ারেন্সটা করে করে তারপর হলো প্লাগইন সেকশন, প্লাগইন সেকশনে এখানে নিউ প্লাগইন অ্যাড করতে হবে, এখানে নিউ প্লাগইন আর যে প্রি ইনস্টল আছে সেইগুলো হলো এই তোমরা একটু কথা আসতে পাও কম। এখন মনে করেন এই যে এখানে প্লাগইন লিস্ট, যা যা প্লাগইন এখান থেকে আমরা অ্যাড প্লাগইন করব, এখান থেকে এখানে হলো ইউজার, আমাদের ইউজার আছে, সেই ইউজারদের রোল কি এখানে মনে করেন আপনারা থেকে অ্যাড করতে পারবো, প্রোফাইলে যায় এখান থেকে প্রোফাইলটা আবার নিজের ড্যাশবোর্ডে দিতে হবে, প্রোফাইল পিকচারও সেট করা যায়। আর এখানে টুলসগুলো আছে, এই টুলসের বেশ কিছু জিনিস আছে, এগুলো আমরা জায়গায় সময় সময় সেটিংসটা ইম্পর্টেন্ট। এই যে সেটিংস আমরা আসি, আমাদের সাইট টাইটেলটা কি থাকে, সাইট টাইটেলটা হলো এই যে এখানে দেখা যাচ্ছে আর এখানে হলো ট্যাগলাইন বেস্ট এই যে ব্যবহার করলে দেখা যাচ্ছে যে বেস্ট ওয়েব এজেন্সি আছে। আর এখানে সাইড আইকন অ্যাড করা যাবে, এই যে সাইড আইকন তো যে গুগলের সাইডে হোয়াটসঅ্যাপের এটা হলো সাইড আইকন, এটা অ্যাড করা যাবে। এখানে আমরা ইউআরএল দিতে পারবো, কেমন ইউআরএল লাগবে না লাগবে, ডেট ফরম্যাটটা এটা লাগে না, করা লাগে না। আর রাইটিং সেকশন, সরি রাইটিং সেকশন অ্যাড করব। তারপর রিডিং সেকশন, এই রিডিং সেকশন দেওয়া আছে, দেওয়া আছে ইউর লাস্ট, এই যে যেখানে আছে না, এখানে হলো আমরা পোস্টটা করবো, সেই পোস্টটা সিম্পল। তো এখানে আমরা যেটা দরকার সেটা হলো একটা স্ট্যাটিক পেজ, আমরা এখানে হোম পেজ সিলেক্ট করে দেবো, আর হলো পোস্ট পেজটা রিডাইরেক্ট আমরা আপাতত কোনো কিছু করতেছি না, কারণ আমাদের পেজ ক্রিয়েট করা। তো এই অ্যাপিয়ারেন্স ওভার করলে আমরা দেখবো কি থিমে ক্লিক
স্ক্রিন দেখা যায়? যাই হোক আমরা অ্যাপিয়ারেন্স এখন দেখেন এখানে আমরা চারটা, তার মধ্যে আমরা করে অ্যাক্টিভ আর এখানে কাস্টমাইজ এগুলোতে কিন্তু অ্যাক্টিভ, তো এটা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ বাটন আছে। তো আমরা ইউজ করবো আমরা একটা সেটিংটার নাম হলো এইখানে এই অ্যাপসটার অনেক এখানে আসলে বিভিন্ন রকমের ইয়া আছে, কি বিভিন্ন রকমের থিম আছে, আলাদা আলাদা। যেমন এই যে এটা তারপরে আরো এটা ইনস্টল হয় আমাদের মেনু একটা জিনিস বাড়ছে, সেটা হচ্ছে এই অ্যাপটা, এই অ্যাপটা বাড়ছে। আর হলো এই অ্যাপটা থিম ছিল আর হলো জায়গায় এখন প্যাটার্ন কাস্টমাইজ উইজেট মেনু থিম ফাইল এইখানে আমাদের বেশি কিছু করা লাগে না। এখানে যেটা করা লাগে সেটা হলো আমাদের এই কাস্টমাইজ সেকশনটাতে গিয়ে আমাদের কাস্টমাইজ কি কাস্টমাইজ করবো এখানে হলো গ্লোবালি কিছু থাকে না, যেমন যাই আমরা আমাদের যে ফিল্টারটা আছে সেই কালার কোড আছে, ওই ৩-৪টা সেই কালার কোড তারপরে হলো প্যাটার্নে দেখেন হাইড এডিটর, এখানে আমাদের প্যাটার্ন আসছে কারণ আমাদের একদম ব্ল্যাঙ্ক, আমরা এখানে নিউ প্যাটার্ন এই জিনিসগুলো করে দেখেন যেখানে আমাদের কাজটা কাস্টমাইজ কি করবো, কাস্টমাইজ যাই কাস্টমাইজে যাওয়ার পর মেইন মূলত কাস্টমাইজ কাজে কিছু ভুলে গেছি। এখন আমাদের দেখেন এখানে নর্মালি এই পুরোটাই আসলে ইমেল ক্ষেত্রে সব থেকে বেশি ফিচার্স মূলত এই অ্যাপটাতেই পাওয়া যায়। এখন দেখেন এখানে যেটা আসছে এর আগে যে পেজের ডিজাইনটা আগে যে তিনটা ছিল 2024 এটার কাজ, আর এখন যেটা আসছে এটা হলো দুপুর একটা পেজ এখানে আপলোড করে, এটা হলো ডিফল্ট। মনে করেন আমাদের যে জিনিসটা দরকার এখানে দেখেন গ্লোবাল গ্লোবাল সেকশনে গিয়ে আমরা গ্লোবালি আমাদের টাইপগুলো আমাদের কোন টাইপ দরকার, বডির ফন্ট কোনটা হওয়া দরকার, তারপর হেডলাইনের যে H1 H2 যদি আমরা আলাদা আলাদা ফন্ট সেটাও দেওয়া হবে। একদম একটা দিলে আমি কোথাও আমাদের ফন্ট সেট করার কোনো হবে। তারপরে হলো এই যে কালার, যদি আমরা কালার চাই আমরা আমাদের
দিলাম, কালার টালার চাপ, এখান থেকে আমরা তারপর টাইপোগ্রাফি টাইপোগ্রাফিটা দিব। এমনকি আমাদের ওয়েবসাইটে যেমন ধরুন যে এই রকমের বাটন থাকে, এটা এখানে ডাইরেক্ট এই যে এরকম কি রকমের বাটন থাকে, এই বাটনে কালারটা কিরকম চাই, আমরা হোয়াইট চাই, সবার ফুলে ব্ল্যাক, সবার ফুলে ব্ল্যাক আছে, এই যে জিনিসটা ডিজাইনটা আমরা এখান থেকে যাতে পরে আমরা একটা কি মনে করি যেটা দেওয়া সেটা দিই, বুঝাই দেয় কালারটা ট্রান্সমিট এই জিনিসগুলা মাহমুদ ভাইয়ের সাইজ এই যে এখন চলতেছে তো। হ্যাঁ, তাহলে মনে করেন যে এইখানে আসলে আমরা গুগলে আমাদের বাটন বলতে হ্যাঁ যাচ্ছে। তো আমরা বাটনে বাটন থেকে কাস্টমাইজ আসার পরেই কাস্টমাইজ অপশনে যে ক্লিক করলেন, এই যে দেখেন কাস্টমাইজ এই পেজে আসার সঙ্গে সঙ্গেই আপনি প্রথমেই গ্লোবাল, এই গ্লোবালের ভিতরেই আপনাদের যে আমাদের পেজের যে কন্টেইনার, আমাদের ওয়েবসাইটে যে কন্টেইনার আছে সেই কন্টেইনারটা আসলে কন্টেইনারের সাইজ কত, মনে করেন এখানে যদি আমরা দেখি আমাদের কন্টেইনারের সাইজ কত, এক্ষেত্রে আমরা সেই কন্টেইনারের সাইজ অনুযায়ী যেমন এই যে এখানে এই যেমন এই যে আমাদের এই যে এটা কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটে আছে, এই আমরা content আছে, তাই না? এটা হলো আমাদের এটা, এই যে আমাদের কন্টেইনারটা পাবো এই আমাদের যে মেইন কন্টেইনারটা এটা তো 1208, আমাদের 1208 আছে। তো আমাদের যে কন্টেইনারটা আছে ওই কন্টেইনারটা তো 1208, এটা তো বেশি দেওয়া উচিত ছিল, যেহেতু 1208 আছে 1208ই থাকবে, নাহলে 1200 অথবা 1400 এই অনুযায়ী হ্যাঁ আর 1400 এর হলো কন্টেইনার ফি। দেখেন এখানে যে অপশনটা দেখেন, এখানে কন্টেইনারের অপশন আছে দেখছেন, বক্সটা বক্স অবস্থায় আমাদের 1424, ঠিক আছে, এটা আমরা পাবলিশ, এটা মনে রাখেন বক্স অবস্থায় ম্যাক্সিমাম হলো 1424, আর এই যে এখান থেকে এটা মাঝখানে। হুম, মানে আপনি শুনেন যখন নর্মালি একটা নর্মালি যখন একটা বাটন
ড্র্যাগ এন্ড ড্রপ করতে হয় অটোমেটিক্যালি আমাদের গ্লোবাল তার ডিজাইন। আর আপনি যদি কাস্টম ডিজাইন করতে না সেটা তো পারবেন। আর এখানে দেখেন এই যে ইনোভল স্পট, এখানে প্রোডাক্ট অপশন খুলে আমাদের করে ফেলতে হবে। ক্লিক করলেই এই জিনিসটা আমরা এগুলো আমরা করলাম। হ্যাঁ, কিছু করা বাকি আছে। না, আর এরপরে গেল এখন মনে করেন এখান থেকে হেডার সেকশনটা আমরা সুন্দর করে ডিজাইন করি। মনে করেন যে হেডার ফিল্টার আছে, এই যে এখান থেকে আমরা হেডার ফিল্টার আছে, আমরা যদি কোনো কিছু add করতে চাই, এর উপরে যদি একটা আহ, দিতে চাই, এখন উপরে একটা বার থাকে না অনেক সময় দিতে চাই অনেকে। এই যে দেখেন এই যে text আছে, না, এই যে ডিজাইনটা টেক্সট কালারটা এই জিনিসগুলো আমরা দিতেও আবার আছে। মোবাইলের ক্ষেত্রে একদম মোবাইল হচ্ছে এই যে অপশন এই এইখানে আমাদের হেডার সাইড টাইটেল এন্ড লোগো, তারপর গুগল বাটন, না, তারপর প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু সেগুলো মেনু সিলেক্ট করা বা মেনু বানানো আবার এই জিনিসগুলো এখানে এখানে ব্লক পেজগুলো কেমন দেখাবে, তারপরে ব্রেড ক্রাম যেটা আছে ব্রেড ক্রাম করতে হলে এই করে মেনু আমরা নতুন করে ক্রিয়েট করে আমরা আমাদের দেখবো। অথবা এখান থেকেও যে আমাদের এখানে point আছে, এখানে হলো এখানে এই যে এটা হলো প্রাইমারি প্রাইমারি, আর একটা ছিল মেনু অফ ক্যানভাস, এখানে হলো এখানেও ওই জিনিসটাই আছে। এখানে একটা জিনিস থাকে সেটা হলো প্রাইমারি মেনু আর একটা হলো অফ ক্যানভাস। অফ ক্যানভাস মেনু বলতে তো ওই মোবাইলের ক্ষেত্রে এই যে এইটা এই যে মেনু আছে না, এটাকে বলা হয় অফ ক্যানভাস। এই জিনিসগুলো আমরা যদি মেনু ক্রিয়েট করতেছেন এখান থেকে মেনু মেক করা যায়। ক্রিয়েট এখানে মেনু নেম নেক্সট নেক্সট দেওয়ার পর অ্যাড আইটেম দেওয়ার পরে বললাম পেজ স্যাম্পল পেজ পোস্টের যায় আসলো এগুলাকে অ্যাড করে করার পর আমাদের যে এই যে এখানে দেখেন আমাদের প্রাইমারি তো অটোমেটিক প্রাইমারি মানে হলো সেটা হলো অটো সেট অটো ইয়া আছে। আর মনে করেন যে এই যে প্রাইমারি যেটা আছে এটাকে যদি আমরা প্রাইমারি বলে সেট করি, এই যে এখানে প্রাইমারি যদি তাহলে এটা প্রাইমারি ক্লিক করতে মানে একটা প্রাইমারি হলে একটাই থাকে, যেটা প্রাইমারি সিলেক্ট করা থাকবে সেটা দিনে থাকবে। তারপরে সেকেন্ডারি মেনু আছে, লগ ইন ইন্টারেস্ট আলাদা মেনু, ফুটার মেনু আলাদা, এগুলো সবগুলো আছে। তারপর হলো এখানে যেটা আছে জিনিসটা হলো ওরাই আপাতত আমাদের ক্রিয়েট করা হয়েছে। আর হলো আপনারা বললেন না যে হলো সিএসএস কোথায় ইউজ করবো, ওই যে জিনিসগুলো হলো মনে করেন কম্পোনেন্ট, মনে করেন যে আপনি চাচ্ছেন একটা সিপিএ বানাতে, সিপিএ সিপিএ মানে হলো কল টু অ্যাকশন,
এই যে আমাদের এটাতে একটা সিকিউর, এই যে আমাদের এটা একটা একটা টাইটেল, একটা হলো ড্যাশবোর্ড পেজ, একটা পাঠাচ্ছে কি এরকম একটা সিএসভি বাটন আপনি আপনার কাজ করতে অ্যাড করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এখানে নিজের অ্যাড করতে পারেন কোড, সেই কোডটাকে এখানে রাখবেন, ওই কোডটাকে মাল্টি কোডটা ইউজ করতে পারেন যখন ইচ্ছা। আর হলো মনে করেন যে আপনার একটা সিএসএস করা দরকার, সিএসএস করলে সেই কোডটাকে এখানে রাখেন। যেমন মনে করেন এখানে আমি ইনস্পেক্ট করলাম, করার পর মনে করেন যেভাবে আসলে ওই করে আর কি, আমরা ওইভাবে একটা সিএসএস করি। মনে করেন যে এই কালার, এটার কালারটা কেমন, প্লাস আইকন দিয়ে আমরা বলে দিলাম যে কাস্টমার যেভাবে ধরো ধরে বললাম যে কালার অরেঞ্জ, এখানে কালার কালার কি উপর আমরা তো ক্লাসটা এই ওখান থেকে কালার এখন ধরতে এখানে কি করবো একটা হলো আমি যে দিলাম এখানে আগে থেকে কালার দেওয়া আছে, গুগলি দেওয়া আছে, মানে প্রায়োরিটি অনুযায়ী আপনাকে, তারপরে আমরা ওটাকে আমরা কি করবো এখানে আবার এইটাকে হচ্ছে ইমেল সিএসএস, আমরা তো আর ইমেল দিতে পারবো তখন জাভাস্ক্রিপ্ট, তো আমরা কালার রেড বর্ডার বর্ডার করে দিলাম, তাই না? এই জিনিসটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই যে এখানে আমরা যে কাস্টম অ্যাডিশনাল কাস্টমাইজ অপশনে সেখানে গিয়ে পাবো। তাহলে এখন আমরা হলো এটাকে আবার, এবার দেখেন কিন্তু রিলোড মারা, দেখেন এখানে যত লিঙ্ক থাকলো ইয়া হাই বলে দেখেন রেড হাই, আগের পেজটা চলে গেছে, আগের পেজটা চলে গেছে কেন, কারণ আমরা এখান থেকে এটাকে পাবলিশ করছিলাম, এই পেজটা অটোমেটিক চলে গেছে। আমাদের ওই থিমের একটা ডেমো ডিজাইন ছিল না, এরকম এই থিমের একটা করবে, এভাবে আসলে অ্যাড করা যায়। আর আমরা একটা প্লাগইন অ্যাড করব, প্লাগইনটার মাধ্যমে সিএসএস থেকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি সব যা যা লাগে সব একটা প্লাগইন, এখানে আমরা ইনস্টলেশন ফিচার, ভাই আপনারা কি আছেন নাকি? তাহলে এই এটা ছিল ওভার, এটা হলো পুরোপুরি কাস্টমাইজ ওভারভিউ। এখানে হলো আমরা কালারটা আমরা অ্যাড করছি, আমাদের কালারটা না, আমাদের যে কালারগুলো আছে কালারগুলোর মধ্যে এই চারটা কালার ইম্পোর্টেন্ট কালার, এটাকে প্রাইমারি কালার হিসেবে কালার দিয়ে দিলাম। তারপর কালার প্লেটটা আমরা তৈরি করার পর আমাদের কালার প্লেটটা করতে ভাই একটু
এইটাই তো আমরা হলো আপাতত অ্যাড করি, পরে আমাদের জায়গা মতো লাগবে সে জায়গা সেকেন্ডারি দিলাম। তারপর এটাকেও যখন দেখবো যে আমাদের কালার কালার অথবা অ্যাড করি, বলি অ্যাড কালার, ওই কালার কোডটা বারবার জাস্ট ক্লিক করলেই পারে। এটা আমাদের এখানে কালার আর একটা কালার টেক্সট কালার এই হলো কালার। এটা হলো আমাদের কালার, আমাদের এই যে কুসুমটা আমাদের কালার। আর হলো আমাদের যেগুলো আছে মনস্টার, এটাকে আমাদের হলো একটা ফন্ট, একটা ফন্ট কি মনস্টার আছে, ফন্ট রেলওয়ে ফন্ট, কপি। এটাতে একটা ফন্ট যেকোনো একটা বলেন দেখি এই ফন্টটা বেশি ভালো, এই ফন্ট মনস্টার। এখন আমাদের এটা এদিকে আমরা লিঙ্কের কালার, লিঙ্কের কালার, হেডিং কালার, বডি টেক্সটের কালার, এরপরে আমরা আমাদের এখন যেটা দরকার সেটা হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি টাইপোগ্রাফিটা এই হেডিং ফন্ট, হেডিং ফন্টটাতে আমরা হলো চেঞ্জ আই, এখানে আমরা ওই ফন্টটাতেই দেখেন এখানে অ্যাকচুয়ালি যে ফন্ট, এটা হলো বডি ফন্টটা হলো দিলাম হলো কপি, এটা হলো কপি, হেডিং যেগুলো সেটা হলো মোটামুটি আমাদের দেখতে হচ্ছে দেখতে আমাদের ঢুকে কিছু কালার করতে হবে আর ফন্ট, নাহলে বারবার ওগুলো আপাতত আমাদের অ্যাপে কাস্টমাইজ অপশন আছে, আমরা এখন এটা আমাদের একবারে কোথায় নিয়ে যাবো
এখানে আমরা যেটা করলাম এতক্ষণ সেটা হলো যে অ্যাপিয়ারেন্স দিয়া কাস্টমাইজে গেছিলাম, কাস্টমাইজ থেকে হ্যাঁ আবার দেখো ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, কাস্টমাইজে ঢোকার পর এখানে যে এগুলো হলো লোড আসছে, লোড হওয়ার পর সবগুলো আসবে। এই যে গ্লোবাল অপশন যাই না, গ্লোবাল অপশন থেকে টাইপোগ্রাফি আর কালারটা সবার আগে চেঞ্জ করছি আর কন্টেনারটা চেঞ্জ করছি, যে আমাদের কন্টেনারটা কত বড় হবে, কেমন বড় হবে তার বাটনটা স্ক্রল টু টপ বাটন অপশন আরো কেমন, ঠিক আছে। এখান থেকে এতটুকুই আর হলো এডিশনাল সিএসএস, তাই না? এখানে আমাদের এক্সট্রা সিএসএস লাগবে, আমরা অ্যাড করছি, মেনুটা অ্যাড করছি রিমুভ করছি। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ইস্যু দেখতেছি, সেটা হলো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা আবার কালার দিয়ে এই যে কালারটা এসছে, কালারটা আসছে সেই কালারটা বললেন না? বললাম ডাকলাম এটা এটা হেডিং যেগুলো আছে, এটাতে হেডিং এগুলা সেন্সর সবুজ সব হেডিং গুলো ওইখানে আসলে heading, যার কারণে আমরা সেক্ষেত্রে আমরা একটা পাবলিক দিলাম, আমাদের এখানে কাজ নেই প্লাগইনের বিষয়টা। এখন মনে করেন যে আমাদের যে সিটটা আছে, কারণ এই সাইটটার বানাইতে গেলে কয়েক জিনিস লাগবে, সবার আগে যেটা লাগবে আমরা তো কোড করবো না, আমরা বিল্ডার ইউজ করবো। সেক্ষেত্রে থিমের অপশনে গিয়ে আমরা এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারবো, ওদের অলরেডি সেগুলো আমরা একটা সেক্ষেত্রে আমরা একটা বিল্ডার যাতে আমরা নিজেরাই কাস্টমাইজ হয়েছে আমাদের যেরকম ডিজাইন আছে সেক্ষেত্রে আমাদের একটা বিল্ডার লাগবে, বিল্ডারটার নাম আমরা বিল্ডার অনেকগুলো আছে, এইখানে সার্চ করে ওয়ার্ডপ্রেস সাইট বিল্ডার যেগুলো আসবে কতগুলো আছে তো স্পিড পড, তারপর হলো সাইবার আর্কিটেক্ট, ফ্রেম বিল্ডার, তারপর হলো ডিডি, তারপর হলো ইউনিফাই বিল্ডার, টাইপ কম্পোজ, ভিজুয়াল কম্পোজার, তারপর হলো আরো আছে ট্রাস্ট, অনেক আছে নামি দামি আছে। তো তার মধ্যে সবথেকে বেশি যেটা চলছে সেটা হলো এলিমেন্টর, আর একটা হচ্ছে হলো স্কোয়ার 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 এই জিনিসগুলো একবার প্রত্যেকটা ফিল্টার আমাদের পোস্টারেই সেট বানানো যাবে। এই থাকে, তো এই ফিল্টারগুলোর মধ্যে আমরা এই দুটো ফিল্টার, ওটা একটা প্লাগইন, আমাদের প্লাগইন ইনস্টল করা লাগবে। এখানে প্লাগইনের নাম এই অ্যাড প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আমরা সেটা আসলে এই যে এখান থেকে
আরেকটা বিষয় হলো আমরা আপাতত ওই যে এখানে আমাদের যে বাটন গুলো আছে এটা আমাদের পার্সোনাল অনেক কিছুই থাকবে এই মেনুতে। এই মেনুতে যেহেতু আমাদের পার্সোনাল থাকবে এটাকেও ডিজাইন করা লাগবে। এই জন্য আমরা আবার হেডার কোডটা আছে এটা দ্বারা এই হেডার কোডটা সুন্দর করে ডিজাইন করা লাগবে। তো এখান থেকে একটা করে অ্যাক্টিভ না করে আমরা ডাইরেক্ট ইনস্টল প্লাগইন আছে ওখানে গিয়ে অ্যাক্টিভ। আর একটা জিনিস হলো আমাদের আর একটা প্লাগইন থাকবে সেটা হলো স্নিপেট। এই কোড স্নিপেটটা এখন লাগবে না, তবে আমরা নিয়ে রাখছি এটা কোড। এটা দ্বারা যেটা হবে যদি বললাম না যে কাস্টম সিএসএস অ্যাড করা যায়, সেই কাস্টম সিএসএস টা অ্যাড করলে দেখা যায় অনেক আপডেট করলে হবে যেমন কিছু আপডেট দিলে দেখা যায় চলে যায়। এই যে তখন দেখা যায় যে এই প্রবলেমটাকে সলভ করার জন্য এই প্লাগইন। তো এই প্লাগইনে আমরা যাই করবো না কেন ওটা অ্যাড হবে প্লাস ওই আপডেট টাপডেট দিলে এরকম হবে। তো দেখুন যে এখানে আমরা করতে যে এলিমেন্টর, তারপর হলো ডাব্লিউপি কোড আর হলো এলিমেন্টর, আর বাকি যে জিনিসটা দেখতেছে লাইট স্পিড ক্যাসেট, তারপরে তো বাকি জিনিসগুলো এগুলো আমরা করে নিই বা বাইরে করলে আমরা ওগুলো ডিলেট করি। এই তিনটাকে সিলেক্ট করে আমরা এখানে তিনটা এখন আস্তে আস্তে মানে অ্যাক্টিভেট হবে। তিনটাই অ্যাক্টিভেট হয়। তো আমরা যেটা চাচ্ছি লাইট স্পিড ক্যাসে ডিএক্টিভ হবে। মানে এক্সট্রা এগুলো আসলে প্রোডাকশন দেয়, যেমন এই যে এটা হলো স্পাম। তো এটা আমার জানা নাই লাইট স্পিড ক্যাসটা হলো স্পিড বিল্ডিং এর মানে স্পিডটা যাতে ভালো হয় এগুলা কেন ডিলেট লাগে। আমরা আবার আমাদের অন্তত এই তিনটা প্লাগইন আছে অ্যাকচুয়ালি তিনটা। এই বিল্ডারের মাধ্যমে আমরা আবার হেডার মানে হেডার ফুটার ডিজাইন করবো সেই জন্য একটা। আর একটা হলো এডাব্লিউপি কোড লাইট, এটাতে আমরা কোড এডাব্লিউপি কোড লাইটের জন্য এই যে ওডাব্লিউপি স্নিপেট এখান থেকে আমরা ইউজ করবো। আর হলো এই যে এলিমেন্টার অপশনটা আছে এই যে এই plugin। এখন যেটা করবো তাহলে আমরা আমাদের টেস্ট যে ক্লাস আছে এগুলো সব দরকার নেই। ক্লাস ক্লাস আচ্ছা ক্লাস থেকে গিয়ে আমরা আচ্ছা এখন এখন আমরা এখানে ছিলাম না, এইখান থেকে এতগুলো ডিলিট করলাম এখন আমরা ওইখানে দেখবো যে আমরা এখানে ব্লক যেহেতু আমাদের প্রাইমারি কালার একটা কালার আসছে। তো এই ক্ষেত্রে এখন আমাদের পেজটা ক্রিয়েট হবে এখানে একটা জিনিস এখানে এখানে কিন্তু কোনো পপ আসছে ওটা ব্লক এডিট। এটা একটা ওয়ার্ডপ্রেসের হলো ডিফল্ট একটা এডিটর থাকে সেই ডিফল্ট এডিটর দিয়ে আমরা কাজ চালাই। সেটা দিয়ে আসলে কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও আমরা ট্রাই তাও একটু দেখা ডিফল্ট হলে তো আমরা যে ইনস্টল করছি এলিমেন্টর দিয়ে ইউজ করবো। এখান থেকে আমরা যে এলিমেন্টর একদম আপনাকে দেখালাম না সেটা যে অনেক কিছু আছে। যেমন এই যে এগুলো করতে এগুলো বুঝতে কি এই যে আমার এখান থেকে ক্লিক করে ক্যালেন্ডার
ক্যালেন্ডার অ্যাড হবে। এখান থেকে আপনি অ্যাড করতে চান যে সোশ্যাল মিডিয়া আইকন, ক্লিক করলেন, সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা যদি চাই যে লেটেস্ট পোস্ট, এখানে ক্লিক করলাম, দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড আমার পোস্টটা সেটা আসছে। এই যে সোশ্যাল মিডিয়া আইকন আসছে। এই যে জিনিসগুলো, এগুলোর মধ্যে এইগুলা কুইজ। ভাই বলছিলাম যে, তো সেরকম আমাদের এখন আমরা ডিরেক্টর ইউজ করবো, এজন্য আমাদের এই জিনিসগুলো দরকার নেই, আমরা এগুলো ডিরেক্ট, এটা আমাদের, হ্যাঁ আমার এই আমরা জাস্ট এখানে টাইটেল দিয়ে দিলাম, পেজ টাইটেল, ঠিক আছে, পেজ টাইটেল দিয়ে দিলাম। আর হলো আমাদের এখানে ব্লকে যাবেন, পেজ যাবেন, পেজ যাওয়ার পরে এখানে দেখবেন পাবলিশ কি আমরা ইমিডিয়েটলি করবো, নাকি আমরা যদি মনে করেন যে চাই যে আমাদের একটা পোস্টের ডেট 2022 সাল, তাহলে আমরা 2022 সালে এই পেজের টাইম দিয়ে দিই। আমরা চাচ্ছি যে পেজটা আছে, তারপর হলো ডিফল্ট টেমপ্লেট, এখানে টেমপ্লেটের নাম থাকতে পারে যে আমরা কেমন টেমপ্লেট চাই। আমরা এখানে এই কোড করে, ব্যাকএন্ডে কোড করে এখানে আমরা আমাদের আমাদের মন মতো টেমপ্লেট নিয়ে আসতে পারি। আমরা এই টেমপ্লেটে পোস্ট এটা বা পেজ এটা, এই জিনিসগুলো আমরা এখানে সিলেক্ট করি। তখন আমাদের আর দরকার নাই আমরা জাস্ট এখান থেকে পাবলিশ পাবলিশ করি। তাহলে আমাদের হোম পেজ, মানে হোম নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে, তাই হোম নামে, মানে আমাদের যে ডোমেইন, সেই ডোমেইন স্ল্যাশ হোমে আসছে, এখানে হোম পেজ আসছে, ঠিক আছে। এখন আমরা যেটা করবো, এটাকে কি করবো, আমরা ইজি টু দিয়ে আমরা এর আগে মোটামুটি ড্যাশবোর্ডের যে পরিস্থিতি, সেই ড্যাশবোর্ডের মোটামুটি শেষ করছি, তাই না? এখন ওই যতটা প্লাগইন অ্যাড করবো, কয়টা মানে অপশন আসবে, সেই জিনিস অনুযায়ী আবার নতুন কিছু জিনিস আসবে, সেই অনুযায়ী আমরা আবার কাজ করব। মানে মোটামুটি বেসিক যে জিনিসগুলো সেটা এখানে। তবে আমরা একটা কাজ করি, আমাদের ইয়োস্ট এসইওটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা add করি, তাই না? ইয়োস্ট এসইও মানে ওই যে এসইও লাগে, সেক্ষেত্রে আমরা এখন এটা করি iOS কি ইয়োস্ট এসইও, অথবা আরো একটা আছে সেটা হলো র্যাঙ্ক ম্যাপ। এই দুটো মোটামুটি বেস্ট। এই যে র্যাঙ্ক, এটা যদিও এটা তো 10, মানে পুরাতন পুরাতন একটা কোম্পানি, একটা নতুন কোম্পানি, ওই কিসে, কিসের শেয়ারের কাজ। কিভাবে আপনি হলো ইয়া করতে পারবেন, হলো যে আলাদা আলাদা পেজে কাজ করতে পারবেন, সেম পেজে তো আর কাজ করা দরকার নেই। কারণ একজন একটা পেজ করলে ওই একদিনের মধ্যে এটা হয়ে যাবে। আর হলো যদি, হ্যাঁ, আর যদি আপনি সেম পেজেও করতে চান, তখন আপনি টেমপ্লেট করে নিবেন। মনে করেন যে আমরা টেমপ্লেট করলাম, মনে করেন যে এই হিরো টেমপ্লেটটা আপনি করবেন, ঠিক আছে, এই হিরো টেমপ্লেট, তখন আপনি একটা টেমপ্লেট ক্রিয়েট করলেন, এইখানে গিয়ে ইউজ টু ফার্স্ট কনফিগারেশনে কি করবে, আরেকটা মিনিট আমি আগে মোটামুটি এইখান থেকে আসলো স্টার্ট, এগুলো পরে নাকি এখন করতে কন্টিনিউ। আচ্ছা, আমরা একটা কাজ করছি, সেটা হলো এই যে এই এলিমেন্টর, এলিমেন্টর এখানে লো এলিমেন্টর, এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেট, এই যে সেভ টেমপ্লেট অথবা থিম বিল্ডার, তারপরে এই যে অ্যাড, এই অ্যাড নিয়ে মোটামুটি একটা টেমপ্লেট তৈরি করার অপশন আছে। যেমন মনে করেন আপাতত এটা এখানে সিলেক্ট করলে আপনারা কি চাচ্ছেন, সেকশন চাচ্ছেন, তাই না? আপনার এটা কি একটা সেকশন না, হোম পেজে যেটা সেকশন, হিরো সেকশন, এখানে হিরো দিয়ে দিবেন, হিরো।
হোম হিরো অনেক হিরো তো আছে না, তো হোম কেন মানে একটা দুজনের কাজ করার কোনো দরকার নাই আপনার। যদি দরকার হয় আপনারা এইভাবে কাজ করলেন, এই টেমপ্লেটটা কাজ করলেন, টেমপ্লেটটা আপনার সেভ হবে। আপনি যখন কাজ শেষ হলো তখন এখানে আপনারা যেমন করে মার্জ করতাম গিটারে, সেভাবে মার্জ করবেন। আপনি আপনার মতো এখানে টেমপ্লেট বানায় কাজ করলেন, মামুদের মতো টেমপ্লেট বানায় কাজ করলো, তারপরে দুইটাকেই এই পেজে মার্জ করে দিলাম। বুঝছেন কি ব্যাপারটা? হ্যাঁ, সেগুলো করতে হবে। একজন করতে পারবে না, মানে এট এ টাইম দুইটা কাজ করতে একটু সমস্যা হবে। সেম কোডে দুইজন যদি একই সাথে কাজ করেন তাহলে এই দুইটারও তো হট করতে হবে, বুঝলেন নাই? সেম জিনিসটা এখানে দাও দাও। এখন আমরা তো হোম পেজে, সেক্ষেত্রে আমার চেষ্টা হচ্ছে সেটা এরকম, মানে একটা এই যে এটা টেমপ্লেট, এটা আমাদের টেমপ্লেট। আর এখানে এখন পেজটা এই যে এটা তো হোম পেজ দিব না, এখানে আপনি টেমপ্লেট তৈরি করে এখানে যা দেখাইতে দিন। মনে করেন যে আপনি একটা সিটিএতে পারেন, সিটিএ কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন আসছে না, মনে করেন যে আমরা বক্সটা আসলো, এখানে হলো আমরা লেফট টু রাইট ইমেজ একটা ইমেজকে আমাদের মিডিয়া দেখতেও হয়, ইমেজ দেখতেও হয়, একটা ইমেজ দিই অলরেডি ডাউনলোড করা আছে। আচ্ছা, জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের রেকর্ড করে রাখছি। এখন মনে করেন যে এই যে এটাকে পাবলিশ করার পর পেজের হাইট হয়ে যাবে। ধরেন যে আপনি এটাকে চাচ্ছেন কত করতে চাচ্ছেন, মিন হাইট থাকে না, আপনি মিনিমাম হাইট 400 করে দিন। 400 করে দেওয়ার পর বেরোবে। ডিলিট করবেন না, এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এখানে ঢোকার পরে এই যে এটা আমাদের এখানে স্টাইল দেওয়ার পর এখানে তো নর্মালে আছে ইয়া, নর্মাল আর একটা নর্মাল করলে কেমন হবে? এই যে ব্যাকগ্রাউন্ড টাইপের আপনি একটা দিতে পারেন। একটা হয় ব্যাকগ্রাউন্ড সলিড কালার দিবেন, না হলে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, যা খুশি দিতে পারেন। আর এই যে পরে দেখেন গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা কেমন হবে, কোথায় যাবে, এই রেডিয়াল লাইন গ্রেডিয়েন্ট দিবেন কি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিবেন, কি দিবেন সেটা আপনি, তারপর এটার অ্যাঙ্গেল কিরকম হতে পারে, যেমন চাচ্ছেন তেমন এই একটা এটা একটা গ্রেডিয়েন্ট।
পুরোনো গ্রেডিয়েন্ট করা দেখি দেখি করা যায়। এখান থেকে এখানে যে ইমেজের সাইজ দিচ্ছি আমরা 100%, এই ইমেজটা আর এই যে কন্টেন্টে গিয়ে কন্টেন্টের কন্টেন্টের যে কালার টাইটেলটা আমরা এখানে এখানে আমরা যে গ্লোবাল কালার ঠিক করছিলাম না, এখানে গ্লোবাল কালার আছে, এখানে এটা দেওয়া হচ্ছে সাদা সাদা। এখান থেকে টাইপোগ্রাফি আমাদের অ্যাড করার জন্য আমাদের আর টাইটেল ডেসক্রিপশন যেটা আছে কালারটা কালো কালার ঠিক আছে ভাই। ঠিক আবার কন্টেন্টের মধ্যে আমরা এখন এখানে চাইতে পারি যে এখানে ক্লিক করলেই সেখানেই কারেক্ট ক্লিক করলে আমাদের যাবে এখানে যেখানে ক্লিক করবো না কেন এটা সেটা আমরা এখান থেকে শুনছি ভাই। সেক্ষেত্রে বললাম যে এই যে আমাদের এটাকে ইমেজ বক্স, ইমেজ বক্সটাতে যেখানেই ক্লিক করুক না কেন সেই একটা পেজে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা করি করেন এখানে এই যে পোস্টার এখানে মানে এই যে লাল কাপটা থেকে শুরু করে হেডিং টেডিং যা আছে সবগুলোতে এখানে ক্লিক করতে থাকেন, সে মনে করেন যে একটা পেজ এটা করে দেওয়া বুঝতে পারেন নাই। এখন শোনা যায়? বললাম যে আপনার মনে করেন অনেক সময় থাকে না যে এই হেডিং এ ক্লিক করলে একটা পেজে চলে যাবো মানে মানে লিঙ্কটা বসাতে হবে, হ্যাঁ ইউআরএল এখানে ইচ্ছে এখানে পাঠাই দিতে হবে। এই যে এখানে নিচে অপশন আছে এখানে পেস্ট করে এই যে সেটিংস অপশন খুলে মানে সেভ রিপোর্ট নাকি উইন্ডো ওপেন করিয়া তারপর ওই নিয়ে যাবো এখানে এখানে এটা ক্লিক করে দিতে ক্লিক করে সে আরেকটা ট্যাব খুলিয়া তারপর ওইখানে অ্যাড নো ফলো ফলো নাই যেখানে আছে সেখানে ওইখানে করে অনেক সময় ফলো বলতে কি ওই আপনি ওই যে ফেসবুক একটা লিঙ্ক ওয়েবসাইটে যাবেন দেখবেন ইউআরএল দেখবেন যে ফলো ফেসবুক বা এরকম একটা লিঙ্ক থাকে যে আপনি ফেসবুক পেয়ে গেছেন ওই রকম আর কি, এখানে কোনো ফলো টলো অ্যালাউ না অথবা ব্যাক করতে পারেন বিষয়টা এটা। তো এই ক্ষেত্রে আমরা আপাতত করে দিলাম নিউ ট্যাব ওপেন করিয়া পাবলিশ। তো আমরা এখান থেকে কি করতে হবে যে আমাদের ওই টেমপ্লেটটা কেমন দেখতে। এখানে দেখেন একটা লাইব্রেরি হোম ভিউ নামে যে টেমপ্লেট আছে এটা আমি ডিফল্ট আসছে আমাদের একটা টেমপ্লেট টেমপ্লেটের মধ্যে আরো ডিফল্ট। হ্যাঁ এখন আমরা এই যে আমাদের হোম পেজ এটা কিন্তু আমাদের মেইন আইডল ভিউ আমরা চাচ্ছি যে ওই টেমপ্লেটটাকে এই হোম পেজে দেখাবো। এইখানে আমরা এই যে আমাদের ফাইল আইকনটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে মাই টেমপ্লেট মাই টেমপ্লেটে আসলে দেখবেন যে আমরা যে টেমপ্লেটটা এখন বানাইলাম সেই হোম ভিউটা এখানে আছে। এইভাবে একটু ক্লিক করে দেখতে পারেন যে এই জিনিসটা কি যদি আপনার কনফিউশন থাকে সেইখানে আমাদেরকে ক্লিক করে দেখাবে আর আমরা যদি চাই ইনসার্ট করার আগে একটা পোর্টাল আসবে এখানে অ্যাপ্লাই করে দিতে আমরা এখানে ওই ডিজাইনটা সাথে লোড নিচ্ছে আসলে আমরা যদি পাবলিশ করে দিই পাবলিশ হয়ে গেছে এই হোম পেজে এসে আমরা একটা রিলোড মারি
আমাদের ওই টেমপ্লেটের ডিজাইনটা চলে আসছে। আর আমরা যদি এখানে ক্লিক করি দেখেন যে গাড়িটার উপরেও একটা কিন্তু আইকন আসছে, দেখবেন যে এখানে নিচে দেখবেন যে লিঙ্ক আসছে, লিঙ্ক আসছে। এখানে ক্লিক করবেন মানে এই যতটুকু যদি আছে এই যে আমাদের এলিমেন্ট আছে এই এলিমেন্টটা এই যতটুকু জায়গাতে আছে অতটুকু জায়গার ভিতরে আসলে সেটা লিঙ্ক করে। সেইখানে ক্লিক করলেই সে আমাদের নিচে ট্যাবে যায় আমাদের ওই যে ইউআরএলটা দিয়েছিলাম সেই ইউআরএলটা ঠিক এইভাবে একদম সহজ সিম্পল একটা জিনিস। এখন আমরা আমাদের এই জিনিসগুলো কাটিয়ে জিনিসগুলো দরকার নেই, আমরা জাস্ট হোম পেজটা ডিজাইন করবো। আমাদের এই পেজটার সাথে আমাদের হোম পেজের কোনো মিল নাই। আর আমাদের এই মেনু বারটা আমাদের দরকার নেই, কারণ আমাদের এইখানকার যে মেনু বারটা আছে এটা সম্পূর্ণ আলাদা, তাই না? সেক্ষেত্রে আমরা আমাদের মেনু বারটা বন্ধ করে দেবো। আমরা এখান থেকে সেটিংস গিয়ে এই যে এখানে সেটিংস এ গিয়ে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে ভাই আমাদের মেনু দরকার নাই, টাইটেল গুলো দরকার, অ্যালাউ কমেন্ট করতে পারবেন একটু, আমাদের এই কমেন্টের দরকার নেই। আর এখান থেকে আমাদের পেজ লেআউট, এই পেজ লেআউটে যায় কি ক্যানভাস দিয়ে দেবো। তাহলে এই কোনো মেনু টেনু দেখা যায়। ঠিক আছে, দেখেন মেনু চলে। আর এখান থেকে আমাদের যে দেখেন এই এখানে ফ্ল্যাশ হচ্ছে যে এইটা ডাইরেক্টলি যখন এই ইউআরএলটা হিট হবে তখন সেখানে সেক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, গিয়ে এই যে সেটিংস থেকে রিডিং এ যাই, রিড করার রিড। আর এই যে স্ট্যাটিক দিয়ে আমরা যে আমাদের স্ট্যাটিক যে হোম পেজটা আছে সেই হোম পেজটা একদম স্পেসিফিক এই হোম পেজে সেভ করলাম। আর একটা ইম্পর্টেন্ট পারমালিঙ্ক, পারমালিঙ্ক পারমালিঙ্কটাকে আমাদের এখানে পোস্ট নেম অনুযায়ী তারপর আমাদের কতটুকু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন আমাদের এখন আর এটা কাজ, আমরা যদি এখন আমার হোম পেজটাকে একটু যদি এই যে এটা যদি দেখি যে আমাদের যে হোম পেজটা আছে হোম পেজে এখন কোনো কিছু নাই, কারণ আমাদের এখানে যদি বলি যে এখানে আমাদের আমাদের এখানে যে গাড়িটা আছে টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেটটা আছে, মানে যে আমাদের এই যেমন রিডাইরেক্ট করি পাবলিশ হয় নাই, পাবলিশ করলাম, পাবলিশ হয়ে গেছে। এখন ও এখানে এই এডিট পেজে গিয়ে আমাদের যে টেমপ্লেটটা আমরা এখান থেকে চেঞ্জ করলাম সেই টেমপ্লেটটাকে আবার এখান থেকে ডিফল্ট এখান থেকে চেঞ্জ করলাম। আমরা কি চাচ্ছি, আমাদের ক্যানভাস একদম ক্যানভাস আর হলো ডিসকাশন কি পোস্ট দিতে হবে, মানে এখানে ডিসকাশন বলতে কমেন্ট দিয়ে সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার এই যে আমাদের আমাদের এই মেইন মধ্যে কোনো মেনু নাই, জাস্ট যে টেমপ্লেটটা অ্যাড করছিলাম তাই না, এই হলো জিনিস কাটলাম। হোম পেজটাই থাক, এটাও রাখবো না কারণ আমাদের প্রিভিউ অপশন আগেই লোড করছি। প্রিভিউ অপশন রাখলে এখানে আমরা যা আপডেট করবো অটোমেটিক্যালি ওইখানে রিলোড হয়ে যাবে। এখানে গিয়ে এই যে এখানে
আছে, প্রিভিউ টুল আছে। আমরা এখানে যা করবো সবকিছু না করে। তো আমরা এখন চাচ্ছি আমাদের হিরো সেকশনটা ডিজাইন। হিরো সেকশনে লাগবে হলো প্রথমে একটা টেক্সট, আর এখানে একটা টাইটেল। সেক্ষেত্রে আমাদের এটা হলো নাম, এটা ক্যান্সেল করলাম, দিয়ে আমরা এখানে একটা কন্টেইনার দিলাম। সেই কন্টেইনারটা যেটা দেখি এখানে কন্টেইনার যেটা আছে, এই কন্টেইনারটা এই পুরো পেজটার একটা কালার দিতে হবে। পুরো পেজটার কালার হলো F5 তাই না? না, পুরো পেজটার কালার দরকার নেই আমাদের। এখানে হলো নেস্টেড কন্টেন্ট, প্রথম যে কন্টেন্টটা দিলাম এখানে বলে দিতে এটা হলো ফুল, মানে পুরো ওয়েবসাইটটা। আর এইখানকার কালার থাকবে, কালারটা সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে আমাদেরকে ইয়া করতে হবে যে এই যে টুল কালার ফোর যেটা এখানে কালারটা আসছে। আর এইখানকার মধ্যে আমরা একটা হাইট নিয়ে নিই, এই হাইটটা করবো। এর হাইটটা হচ্ছে মোটামুটি 1450। আমরা একটা কাজ করবো যে এটার যে হাইটটা আছে সেই হাইটটা আমরা ভার্টিক্যাল হাইট, 1450 আচ্ছা হলো পেজ, বড় একটা লাইন স্ক্রল করে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আপাতত এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমাদের এখন একটা টাইটেল যেটা আছে হলো একটা টেক্সট, করবো টেক্সট। আর তার আগে আমাদের একটা ফাংশন আবার কারণ এটা ফুল উইড, দেখেন এখানে যে কালারটা আছে সেটা ফুল উইডে আছে। আর আমাদের যে কন্টেনারটা আছে মেইন যে কন্টেনারটা, সেই কন্টেনারটা হলো মনে করেন যে তাই না, এই যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা মেইন কন্টেনার সেটা এটা, আর আমাদের যে কন্টেনার বা জিনিসপত্রগুলো আছে সেটার মধ্যে এটা হচ্ছে 748। এই অনুযায়ী আমরা আর একটা কন্টেনার দিয়েছি। এখান থেকে আমাদের যখন স্টার্ট হয়ে যাবে আমরা একটা জিনিস দেখতে পাবো। আচ্ছা, এই যে স্ট্রাকচারে দেখতে পাবো যে কোন কন্টেনার আমাদের এটা একটা কন্টেনার মেইন করেছে, এর ভিতরে আরেকটা কন্টেনার, এটাকে আমরা যাচ্ছি বক্স করে নিতে। এই মনে করেন যে এটা বক্সে এটা আছে হলো 17,848, আমরা এটা 17,848 করে দিয়েছিলাম। তারপরে বললাম যে আমাদের কি লাগবে ভাই, আমাদের এখানে লাগবে হলো আমাদের এখানে একটা টেক্সট লাগবে, তারপরে লাগবে টাইটেল লাগবে কি অ্যাড টাইটেল লাগবে, আমি নিয়ে যাও এরপর আর একটু কি লাগবে, ক্লিক করলাম আবার একটা টাইটেল, আর কি লাগবে একটা
তারপরে এরা সবাই হলো নাচানাচি করছে। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই কন্টেন্টের ভিতরে আর একটা কন্টেন্ট আমাদের একটু সুবিধা হয়। এই যে এই কন্টেন্টের আর একটা আর এই কন্ট্রোল চাপে দিয়ে আসছে করে এই কন্টেন্ট আসছে কি ভাই? ঠিক আছে, এইটা যেটা করতেছে নাকি ভাই, কি করতে যাচ্ছে? কতক্ষণ ধরে ল্যাপটপের সামনে? কতক্ষণ ধরে ল্যাপটপের সামনে? ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, স্ট্যান্ড দেওয়ার পরে আপনি এখানে কালার বসাই দিবেন। স্টাইল, 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 কালার। কালারটা আমাদের স্কুলের কালার আছে না? একটা কালার আছে। কালার মানে কালার, এই যে কালার দিলাম। মানে এই হ্যাশটা এখন কালারটা ধরে নিচ্ছি। এখন এই যে কন্টেনারের ভিতরে যে কন্টেনারটা আছে, এই এই মানে আমাদের সিএসএস যেটা পড়ে পরে যে কালার ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস সিম্পল একটা। তারপর হলো যে এই কন্টেনারে গিয়ে আমাদের মাঝখানে ওই আলোচনা করছিলাম, মাঝখানে আছে না আর সাইডে। তো এখন আমরা কাজ করবো, কাজটা হলো এই যে আমাদের যে কন্টেনারটা আছে, এখানে তো আরেকটা কন্টেনার, এই যে কন্টেনারটা এটা হাই, এটা এখান থেকে বলছিল যে এটা তো 1200। এই যে ভিতরে যে কন্টেনার, হ্যাঁ আলাদা আলাদা কন্টেনার নেই না আমরা ইয়েতে, এখান থেকে আমরা বলে দিলাম যে 1226। আর এইটাকে এগুলো মোটামুটি মাঝখানেই আছে। আর এইটা শুরুর দিকে আছে না, এইগুলো তো শুরুর দিকে আছে কন্টেনার। আর এই বাটনটা মাঝখানে, এই বাটনটাকে এখানে গিয়ে বলে দিলাম যে মাঝখানে ওই মাঝখানে ব্যাস মোটামুটি হয়ে গেল। এখান থেকে জিনিসগুলো আমাদের
শরীরে প্যাডিং দিয়ে দিলাম। এদিকে এই যে অ্যাডভান্স, হ্যাঁ এই যে যেটাতে দিব, এই যে টেক্সট এডিটরে গিয়ে এই কন্টেন্টটা ছিল না, সেটাকে স্টাইল করা যাবে। এখানে অ্যাডভান্সে গিয়ে প্যাডিং দিয়ে দিবে। এখান থেকে একটু দেখে নিচ্ছি প্যাডিংটা। কলটা 57, আমরা এখান থেকে প্যাডিং দিয়ে দিব 57, প্যাডিং লেফট দিয়ে দিব। এই যে লেখাটা লেখা আছে, এই যে লেখাটা, এই লেখাটা হলো 190 ডিএমসি আছে, 190 ডিএমসি। আমরা বড় আসে, বেশি হয়ে গেছে। এখানে আমরা একটা এটা দেওয়া যেতে পারে, এটা দেওয়া যেতে পারে। আর হলো এখানে দেখবেন যে প্রত্যেকটা এলিমেন্ট থেকে এলিমেন্টে গুরুত্ব আছে। এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টের একটা মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা এই গ্যাপটা চাচ্ছি। সেই গ্যাপটা হলো এই যে কন্টেনারটা আছে, এই কন্টেনারটাকে ক্লিক করিয়া এই যে কন্টেনারটা নিচে আসবেন, গ্যাপ আছে দেখেন, এখানে ডিফল্ট দেওয়া আছে 20, রোতেও 20 নিবে, কলামেও 20 নিবে। এই রো ওয়াইজ সেটা তো 20, কলাম ওয়াইজ যদি কন্টেন্ট থাকে সেটা তো 20। সেক্ষেত্রে আমরা 0, এই যে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের জন্য গ্যাপ থাকে, মানে মাঝখানে থাকে। এইখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা আমরা গ্লোবালি ঠিক করে নিব। কিন্তু আপাতত আমরা টাইপ গিয়ে এখানে হাইট যেটা আছে, হাইটটা কমাতে দেখতে মোটামুটি সুন্দর লাগছে। জাস্ট থেকে মাঝখানে আমাদের যে মেইন কন্টেনার আর একটু বড় হবে না, মোটা এটা বোল্ড আছে, সেক্ষেত্রে আমরা এখানে বোল্ড দিয়ে দিলাম। বোল্ড স্কাই সাইজ আর এখানে তো আমাদের গ্লোবালি এটা দেওয়ার কথা ছিল, হলো আমাদের ব্যাকগ্রাউন্ড যে টাইপটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড টাইপটা এটা তো বর্ডার রেডিয়াস 25 সাইজ যেটা এডিট করলাম, এখানে প্যাডিং আছে, আর হলো টেক্সটটা, টেক্সটটা কেটে কোড 24, এখানে হলো টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফিতে আমরা পরে এখানে প্যাডিং ট্যাডিং লাগবে, আমরা একটা আইকন প্যাডিং 22, এখানে আমাদের লোক 25 দিলাম,
রাইট লেফট ক্লিক করো, 40, 50, 60, 60, এখন দেখা আসতে হবে আমাদের একটা আইকনটা, তাই না? আইকনটা জি ভাই, এই তো আমাদের শেষ হয়ে গেছে। Right. Correct. তারপরে এটাকে আইকনটার জন্য একটা আইকনের স্পেস পায়। আর কিন্তু আইকনের যে ডিজিটাল এই আইকনের আমাদের সিস্টেম দিয়ে করা লাগে। এই যে আইকন সেকশনটা এখানে হবে কি হবে গেটে 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 ওই যে আইকন তো এই আইকনটা দিয়ে কিন্তু আমাদের এখানে সিএসএস করা লাগবে, আইকনটাকে একটু রোটেট করে দেওয়া লাগবে আর ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজাতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা বাথরুমের একটা আইডি দিয়ে দিতে হবে এখান থেকে ক্লাসে আমাদের মেইন বাথরুম বাথরুম আইডি বাথরুমটা অরেঞ্জ বাটন অরেঞ্জ বাটন বাটনগুলোকে আমরা যখন ইয়া করবো ডিলিট করার শেষ করবো আপাতত এই কন্টেনারটাকে বলে দিলে আমাদের এটা মাঝে পাবলিশ করে দিলাম। এইখানে পাশের চ্যাপ্টারটা অটোমেটিক্যালি দিল। এটা হলো রিপিট সেকশনে গেছিলাম এখন এখানে আমাদের বাকি জিনিসগুলো এই আইটেমগুলো এটাকে আমরা ফ্লেক্স লিখলাম অথবা গ্রিড হিসাব করেও আমরা বলতে পারি। ঠিক আছে।